থেকে আমরা তিনজন একই হস্টেল রুমে থাকব। এই হলো রিয়া। এর মেকআপ কত নকল না, আর ফ্যাশন সেন্স তো একদম ফালতু। রিয়া মাহি, এর চুল নির্ঘাত নকল, কত দুর্বল দেখায়, কোনো পার্সোনালিটি নেই। কোনো ছেলে কি এরম মেয়ে পছন্দ করবে? তোমাদের দুজনের মধ্যে সবচেয়ে কিউট তো আমি। রিয়া, এই দেখো, আমি তোমার জন্য কম্পিটিশনের ফর্ম নিয়ে এসেছি। দেখো তো কেমন ফর্ম, ফ্যাশন ডিজাইন কম্পিটিশনে। এত দুর্বল মেয়ে যদি কাপড় ডিজাইন করতে পারে তবে আমিও ট্রাই করব। কিন্তু একটা হস্টেল রুম থেকে শুধু একজনই এন্ট্রি নিতে পারবে। তবে দেখা যাক কার কপাল চমকায়। আরে বা, তবে তোমরা দুজনা সেলিব্রিটি রেস্টুরেন্টে যাবে না? তোমাদের কুপনগুলো কি আমি পেতে পারি? না, নিয়ে যাও, আমাদের কম্পিটিশনের প্রস্তুতি নিতে হবে। আরে বা, এদের কম্পিটিশনে তো আমারই লাভ। রিয়া মাহি, তোমরা দুজন টিম লিডার, নিজেদের টিম বেছে নাও। আরে বাপরে, আমি তো সেলফ গ্রুমিং এ কাউকে চিনি না। যারা আমার টিমে আসবে তাদের প্রেজেন্টেশন দিতে হবে না। আরে বা, আমরা আসবো। যারা আমার টিমে আসবে তারা নির্ঘাত হাই মার্কস পাবে, আর শুধু ম্যাটেরিয়াল কালেক্ট করতে হবে। আরে বা, আমরা রিয়া টিমে যাব। চলো রিয়া টিমে যাই। আরে দাঁড়াও ভাই, দেখেছো? আমি অন্য মেয়েদের মতো নই, আমি পাবজি, ফ্রি ফায়ার গেমও খেলি। আমরা একসাথে টিমও বানাতে পারি। মাহি টিমে চলো, ওখানে গেমও খেলা যাবে। মাহি, রিয়াকে কি ডেট করা সহজ? দেখতে তো খুব সিধা সাধা লাগে। আগে তুই ট্রাই কর। চুপ করো তোমরা দুজনে। মাহি, কি হয়েছে? তুমি তো রিয়াকে ঘৃণা করতে না? না, এখন আমরা খুব ভালো বন্ধু। খবরদার, যদি রিয়ার বিরুদ্ধে আর একটা শব্দ বলেছ তবে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। মাহি, ডিজাইনে শুধু লেস দরকার হয় না, তুমি এটা ট্রাই করো। আমি তো এমনটা ভাবিনি, এখনও অনেক কিছু শেখার আছে মাহি ম্যাডাম। তারপর আমরা দুজন মিলে কম্পিটিশনের প্রস্তুতি নিই। আমি মাহিকে ডিজাইন কম্পিটিশনে সাহায্য করতাম, আর মাহি আমাকে স্পিচ কম্পিটিশনে সাহায্য করত। আমরা প্র্যাকটিস করতে করতে ক্লান্ত হয়ে যেতাম। রিয়া বাইরে থেকে দুর্বল মনে হলেও ভেতর থেকে অনেক স্ট্রং। মাহি বাইরে থেকে শক্ত মনে হলেও ওর মনটা খুব নরম। মেয়েদের বন্ধুত্বই সবচেয়ে সুন্দর হয়। আরে বাপরে, এটা তো আমাদের ভাবনার একদম উল্টো হয়ে গেল। মাহি, আমি চাই তুমি আমার ফ্যাশন শো এর মডেল হও। হ্যাঁ, নিশ্চয়ই। খবরদার, এরপর থেকে মুখ বন্ধ রাখবে, বুঝেছ? ভাই, এদের বন্ধুত্ব আমাদের জন্য বিপদ। এদের বন্ধুত্বর কারণে আমাদের ইজ্জতের ভালুদা হয়ে গেল। রিয়া, এরপর থেকে কেউ তোকে জ্বালাতন করলে আমাকে বলবি, আমি সবাইকে দেখে নেব। মন পরিষ্কার থাকলে শত্রুও বন্ধু হয়ে যায়। আমি ঠিক বললে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে অবশ্যই জানাবেন। এখন থেকে আমরা তিনজন একই হস্টেল রুমে থাকব। এই হলো রিয়া।